যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে পাকিস্তান ও ভারত। উভয় দেশেই চলছে রণপ্রস্তুতি। দুই দেশের নাগরিকরা উত্তেজনার মধ্যে দিন পার করছে। ভারত পাকিস্তানের এমন পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করছে বিশ্ব শক্তিগুলো। তবে চীন সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছে লাখ লাখ হিন্দু সম্প্রদায়ের মানুষ। রাস্তায় নেমে বিক্ষোভও করেছে তারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের পক্ষে বিক্ষোভ করেছে লাখ লাখ হিন্দু। বুধবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় তারা এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ভারতের সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন, যেখানে ভারত দাবি করেছে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের হাত রয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। সংবাদ মাধ্যমটি বলছে, বিক্ষোভের নেতৃত্ব দেন সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি। তিনি পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি এবং বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। মিছিলে পুরুষ ও নারীরা অংশ নেন। তাদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। বিক্ষোভকারীরা কোয়েটার বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন। সেখানে সমাবেশে সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর পাশে আছে। যদি ভারত পাকিস্তানের উপর হামলার সাহস করে, তবে পাকিস্তানের 1 কোটির বেশি হিন্দু সৈন্যদের পাশে দাঁড়াবে। বিক্ষোভে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দেন। তারা বলেন, 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি ভারত একতরফাভাবে বাতিল করতে পারে না। এজন্য অন্য পক্ষগুলোরও সম্মতি লাগবে। সিন্ধু পানি চুক্তি 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে। চুক্তির মাধ্যমে উভয় দেশ সিন্ধু নদের পানি বণ্টনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল। ভারতের চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবেই দেখছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।